ভিসি নির্বাচন নিয়ে বিভ্রান্তি দূর করলেন মুখ্যমন্ত্রী। একসঙ্গে নির্বাচন করার কোনো নির্দেশ এখনো আসেনি, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন বললেন মুখ্যমন্ত্রী। সর্বনাশা ধর্মঘট প্রত্যাখ্যান করেছে রাজ্যবাসী, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দেশব্যাপী ধর্মঘটের প্রভাব পড়েনি রাজ্যে। রাজধানী আগরতলার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক, যান ও রেল চলাচল নিত্যদিনের মতোই। ধর্মঘটের সমর্থনে পথে নামলো বাম কর্মী সমর্থকরা। রেল ও গাড়ি আটকে দিল পিকেটাররা। পুলিশের হস্তক্ষেপে রেল ও গাড়ি চলাচল স্বাভাবিক। বিজেপি কর্মীদের হাতে সিপিএম কার্যালয়ের হামলার অভিযোগ বিশালগড় থানার অফিস টিলা এলাকায়। সিঁদুরে তছনছ হয়েছিল পাকিস্তান। 114 রাফালে যুদ্ধ বিমান কেনার ছাড়পত্র কেন্দ্রের। ঘুম উড়ল চীনেরও। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে জৈশ। শিলমোহর রাষ্ট্রসংঘের সতর্কতা মাসুদের মহিলা ব্রিগেড নিয়েও। সংসদ পদ বাতিল, ভোটেও লড়তে দেওয়া যাবে না রাহুলকে, সংসদে নোটিশ বিজেপির। যাত্রী সেজে উঠেছে জঙ্গি, বিস্ফোরণে ওড়াবে বিমান। হায়দ্রাবাদে গালফ এয়ারের উড়ানে বোমাতঙ্ক। মাঘের বিদায় লগ্নে রাতে রাজ্যে হালকা শীতের আমেজ। বেলা বাড়তেই আংশিক উষ্ণতায় পাল্টে যাচ্ছে আবহাওয়া। দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে বামেদের মিছিল সংগঠিত। দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচিতে দলীয় নেতা ও কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দেশব্যাপী ধর্মঘটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সংগঠিত আগরতলায়। রাজধানী আগরতলায় রাজপথে ধর্মঘট বিরোধী মিছিল বিএমএস ও যুব মোর্চা। দেশব্যাপী ধর্মঘটের প্রভাব পড়েনি রাজ্যে। রাজধানী আগরতলার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক। খোয়াই শহরে ধর্মঘটের সমর্থনে বামেদের মিছিল। ধর্মঘটের সমর্থনে বামেদের মিছিল, পুলিশের হাতে আটক বাম কর্মী সমর্থকরা। সর্বনাশা ধর্মঘট প্রত্যাখ্যান করেছে রাজ্যবাসী, অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে সর্বত্রই পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি মুখ্যমন্ত্রী। জিরানিয়ায় ধর্মঘটের সমর্থনে পথে নামল বাম কর্মী সমর্থকরা। জিরানিয়ায় রেল ও আগরতলায় গাড়ি আটকে দিল পিকেটাররা। পুলিশের হস্তক্ষেপে রেল ও গাড়ি চলাচল স্বাভাবিক হয়। বাল্যবিবাহ মুক্ত ভারত ও লিঙ্গভিত্তিক সহিংসতা শীর্ষক রাজ্যভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বাল্যবিবাহ মুক্ত ভারত ও লিঙ্গভিত্তিক সহিংসতা শীর্ষক কর্মসূচিতে উপস্থিত ছিল লক্ষণীয়। ধর্মনগরের কদমতলার রাজপথে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে বামেদের মিছিল সংগঠিত। কদমতলায় ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল খোলা ও যান চলাচল ছিল স্বাভাবিক। ভিসি নির্বাচন নিয়ে বিভ্রান্তি দূর করলেন মুখ্যমন্ত্রী। এডিসি ও ভিলেজ কাউন্সিল একসঙ্গে নির্বাচন করার কোনো নির্দেশ এখনো আসেনি বলে জানালেন মুখ্যমন্ত্রী। বিশালগড় থানার অফিস টিলা এলাকায় বিজেপি কর্মীদের হাতে সিপিএম কার্যালয়ে হামলার অভিযোগ। সিপিএম কার্যালয়ে হামলার অভিযোগ খণ্ডন করলেন মণ্ডল সভাপতি। মাঘের বিদায় লগ্নে রাতে রাজ্যে হালকা শীতের আমেজ। বেলা বাড়তেই আংশিক উষ্ণতায় পাল্টে যাচ্ছে আবহাওয়া। সিআরপিএফ 140 নম্বর ব্যাটালিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম। সিআরপিএফ 140 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুরের নখাতলা বিদ্যালয় প্রাঙ্গণে পড়ুয়া ও যুবদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ। আগরতলা স্থিত টিআইএফটির কনফারেন্স হলে ত্রিপুরার শিল্প বিকাশে কৌশলগত রূপরেখা শীর্ষক গ্রন্থের উদ্বোধন। রাজ্য প্রশাসনের উদ্যোগে ও এডিবির সহায়তায় ত্রিপুরার শিল্প বিকাশে কৌশলগত রূপরেখা শীর্ষক গ্রন্থের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কমলপুরের সালেমা মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির সূচনা। সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির সূচনায় কৃষকদের মধ্যে খুশির হাওয়া। বাংলায় দেশব্যাপী ধর্মঘটের মিশ্র সাড়া পরিলক্ষিত। শিল্পনগরী ব্যারাকপুরে ব্যাহত ব্যাংক পরিষেবা। ধর্মঘটের সমর্থনে রাস্তায় বাম কর্মী সমর্থকরা। উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারের নিহত দুষ্কৃতী আমজাদ, মাথার দাম ছিল 50,000 টাকা। জাতীয় নিরাপত্তার কারণে সোনাম ওয়াংচুককে মুক্তি দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র। সংস্থার বিরুদ্ধে সমাজ মাধ্যমে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া যাবে, জানালো দিল্লি হাইকোর্ট। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়া দুর্ঘটনা নয়, দাবি করল ইতালির এক দৈনিক। পাঞ্জাবের ভাটিন্দাতে জাতীয় সড়কের পাশে এক সুটকেসে পাওয়া গেল তরুণীর মৃতদেহ। রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের দাবিতে লোকসভায় প্রস্তাব আনল বিজেপি। প্রয়াত বর্ষিয়ান অ্যাঙ্কর এবং রাজ্যসভার প্রাক্তন সদস্যা সরলা মাহেশ্বরী, মৃত্যুকালে বয়স ছিল 71। উত্তরপ্রদেশে লক্ষাধিক লোক নিখোঁজের ঘটনায় শতপ্রণোদিত মামলা নিল এলাহাবাদ হাইকোর্ট। চিকিৎসা পরিষেবাকে ক্রেতা সুরক্ষা আইনের বাইরে রাখতে জনস্বার্থ মামলা হলো সুপ্রিম কোর্টে। উত্তরপ্রদেশের কানপুরে ল্যাম্বরগিনি দুর্ঘটনায় চালক শিবম মিশ্রকে গ্রেপ্তার করল কানপুর পুলিশ। বাজেট অধিবেশনেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। জয়পুরের ম্যাকডোনাল্ডস থেকে নিম্নমানের তেল ও সবজি উদ্ধার করল রাজস্থান স্বাস্থ্য দপ্তর। নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস বিধি 2026-এর সেই খসড়া প্রকাশ করল স্বাস্থ্য মন্ত্রক। দিল্লির পিরাগড়ি ফ্লাইওভারে গাড়ি থেকে 3 দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এক স্বঘোষিত গুরু। রাজ্যসভায় রাইট টু রিকল চালুর পক্ষে সওয়াল করলেন আপ সাংসদ রাঘব চাড্ডা। মধ্যপ্রদেশের দেউরি শহরে 6 মাস পর সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো এক তরুণের কঙ্কাল। ঋণ খেলাটির দায়ে অভিযুক্ত ব্যবসায়ী বিজয় মালিয়ার আবেদন শুনল না বোম্বে হাইকোর্ট।
মুম্বাইয়ের ছত্রপতি সম্ভাজি মহারাজ কোস্টাল রোডে এই প্রথম চালু হলো মিউজিক্যাল রোড। জাতীয় বন্ধের জেরে ভুবনেশ্বরের জয়দেব বিহার স্কোয়ারে আটকা পড়লেন এক বরযাত্রী দল। বাংলা বলার অপরাধে মহারাষ্ট্রের পুনেতে খুন হলেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো। দেশের নেত্রীর কথা অপছন্দ হওয়ায় রেগে সুইজারল্যান্ডের ঘাড়ে শুল্কের বোঝা ট্রাম্পের। কানাডার পর থাইল্যান্ডের স্কুলে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ 3, পণবন্দি 81। ট্রাম্পের দাবিতে এই শিলমোহর। কবে থেকে ভারতের ওপর কমছে 25% শুল্ক, জানালো মার্কিন প্রশাসন। ট্রাম্পের চোখ রাঙানি উড়িয়ে রুশ তেল কিনবে বন্ধু ভারত, নিশ্চিত রাশিয়ার বিদেশমন্ত্রী। তীব্র মানসিক সমস্যা থেকেই হামলা। কানাডার স্কুলে হামলাকারী বন্দুকবাজ আসলে রূপান্তরিত মহিলা। বাংলাদেশ নির্বাচনে অশান্তি, খুলনায় বিএনপি নেতা খুন, অভিযুক্ত জামাত। দুঃস্বপ্নের অবসান, ভোট দিয়ে বললেন ইউনূস। স্ত্রী কন্যাকে নিয়ে ভোট তারেকের, নিরুত্তাপ হাসিনার খাসতালু। কানাডার ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিলে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস। ইসরায়েলি নৃশংসতার আঘাত কাটাতে বক্সিং প্রশিক্ষণে গাজার মেয়েরা। মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী মোতায়েনের ঘোষণা ট্রাম্পের। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কঠিন করে তুলছে ইসরায়েল। অ্যাপস্টেইন নথিতে গোপন করা 6 ব্যক্তির নাম প্রকাশ। বাংলাদেশে বিএনপির জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলে জানালেন তারেক রহমান। দক্ষিণ কোরিয়ায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর 7 বছরের কারাদণ্ড। কাজাখস্তানে নতুন সংবিধান প্রশ্নে গণভোট 15 মার্চ। গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়লে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার। ইরানে সামরিক উত্তেজনায় পশ্চিম এশিয়া অস্থিতিশীল হওয়ার আশঙ্কা। ট্রাম্পকে নিয়ে তর্ক করায় টেক্সাসে মেয়েকে গুলি করে হত্যা করল বাবা। নাগরিকত্ব আইন কঠোর করছে সুইডেন। ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করা হবে না বলে জানালো ইরান। আপাতত জেলেই থাকতে হবে রাজপাল যাদবকে। বাড়িতে বিয়ে, কাতর আবেদনেও মিলল না জামিন। বিষ্ণুইদের নজরে রণবীর, রোহিত। সমাধান চেয়ে মুখ্যমন্ত্রী ফড়নবিশের দ্বারস্থ সিনে সংগঠন। পরশুরামের থেকে সেবার মুকুট ছিনিয়ে নিল বিদ্যা ব্যানার্জি। দোসর পরিণীতা পারুল। গোর স্থানে উদ্দাম যৌনতায় খ্রিস্টান ভাবাবেগে আঘাত। টক্সিক যশের বিরুদ্ধে দায়ের অভিযোগ, নালিশ সেন্সারেও। প্রয়াত দূরদর্শনের খ্যাতনামা সংবাদ উপস্থাপিকা সরলা মাহেশ্বরী, স্বর্ণযুগের সমাপ্তি। আমার দায় নেই। ফারহানের মোটা অঙ্কের ক্ষতিপূরণ প্রসঙ্গে সপাট জবাব রণবীরের। সলমান ঘনিষ্ঠরা কেউ রেহাই পাবে না। এবার ভাইজানের পরিবারের সদস্যকে খুনের হুমকি বিষ্ণয় গ্যাংয়ে। 11 লক্ষ অর্থ সাহায্য মিকা সিংয়ের। বৃহস্পতিবারই জামিন রাজপাল যাদবের। দিলদরিয়া বলিউডকে ধন্যবাদ স্ত্রী। অর্থাভাবে রাজপাল যাদবের বাড়িতে খেতেন। এবার তিহার জেলবন্দি বন্ধুর কান্নায় অর্থ সাহায্য নওয়াজউদ্দিনের। বক্স অফিসে ছুটছে মারদানি। কালীঘাটে মাসি দেবশ্রীর সঙ্গে পুজো দিয়ে নারী শক্তির উদযাপন রানী। বিশ্বকাপ থেকে পাকিস্তান বয়কট তুলে নিতেই বাংলাদেশ সরকার এবার দেশের ক্রিকেটারদের উপর বিশ্বকাপ না খেলার দোষ চাপালো। দেশের ফুটবল প্রেমীদের ISL খেলা দেখার সুযোগ দিল বেসরকারি সংস্থা সোনি স্পোর্টস। শরীরে একাধিক সমস্যা থাকার কারণে খুব সম্ভবত T20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দলের বাইরে থাকতে হচ্ছে অভিষেক শর্মাকে। সংযুক্ত আরব আমির শাহীকে হারিয়ে T20 ক্রিকেটের গ্রুপ শীর্ষে উঠে এলো নিউজিল্যান্ড দল। অন্ধ্রপ্রদেশকে হারিয়ে রঞ্জি ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। মার্চ মাস থেকে রাজ্যে শুরু হবে ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রতিভা অন্বেষণের কাজ। বিশ্বকাপের শুরুতেই জোট সমস্যা জর্জরিত শ্রীলঙ্কান শিবির। নামিবিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে যোগ দিতে পারেন বুমরা এবং ওয়াশিংটন সুন্দর। 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। অনূর্ধ্ব 18 ক্রিকেটের সেমিফাইনালে নামার আগে প্রস্তুতি শুরু করলো 4টি দল।